আমার লাস্ট ভিডিওতে আমি দেখিয়েছিলাম তোমরা কিভাবে তোমার হাতে থাকা ফোনের ভিতরেই বাংলাদেশি বাস গেম সেটআপ করবা বা বাংলাদেশি বাস গেম খেলবা। 3 থেকে 4 জিবি র্যামের ফোন হলে তোমরা খুব সহজেই এটি খেলতে পারবা। তো যারা দেখোনি এখনই আমার ডিসক্রিপশন বক্সে যাও, ডিসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্ক আছে, সেখান থেকে দেখে নিতে পারো। এখন তোমরা দেখতে পাচ্ছ আমি সৌদি বাস দিয়ে ড্রাইভ করছি। একই বাস দিয়ে ড্রাইভ করতে করতে কিন্তু গাইস অনেক সময় বোরিং লাগে, তো এটিকে চেঞ্জ করবো আজকে। তো চলো একটু চেঞ্জ করা যাক। তো চলে আসলাম চেঞ্জ করে। দেখতে পাচ্ছ নাবিল বাসের একটা নতুন বাস স্কিন নিয়ে আসছি। আজকের ভিডিওতে দেখাবো তোমরা কিভাবে বাংলাদেশি বাস স্কিন সেটআপ করবা, কোথায় ডাউনলোড করবা, কিভাবে ডাউনলোড করবা এবং কিভাবে সেটআপ করবা, সমস্ত টিউটোরিয়াল থাকছে আজকের ভিডিওতে। তাই কথা না বেরিয়ে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। তো চলো কথা না বেরিয়ে ভিডিওটি শুরু করি। আজকের বাস স্কিনটিকে ডাউনলোড করার জন্য তোমরা সর্বপ্রথম আমার ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করো। ডিসক্রিপশন বক্সে দেখবা লেখা আছে বাংলাদেশি বাস স্কিন ডাউনলোড লিঙ্ক। সেই লিঙ্কে ক্লিক করলে গুগল ড্রাইভে নিয়ে যাবে। গুগল ড্রাইভ থেকে তোমরা সরাসরি ডাউনলোড করে নিবা। তো আমি ধরে নিলাম তোমরা ডাউনলোড করছো। ডাউনলোড করার পরে তোমার হাতে থাকা ফোনে যে প্লে স্টোরটা আছে সেই প্লে স্টোরে যাবা। প্লে স্টোরে যাওয়ার পরে এখানে সার্চ বারে গিয়ে এখানে লিখবা জেট আর্কাইভার, জেট এ। তো এটা দেখতে পাচ্ছ লেখার সঙ্গে সঙ্গে চলে আসছে জেট আর্কাইভার অথবা জেট আর্সিভার, যেটাই বলো না কেন সেটা তোমার সার্চ দেবা। দেওয়ার পরে এই যে অ্যাপটা দেখছো এই অ্যাপটা তোমরা সিম্পলভাবে ইনস্টল করে নিবা। তো যেহেতু আমার ইনস্টল করা আছে আমি ইনস্টল করলাম না। অ্যাপটাকে ইনস্টল করার পরে তোমরা তোমাদের অ্যাপের ভিতরে ঢুকবা। অ্যাপের ভিতরে ঢোকার পর তোমাদের সামনে সেম ইন্টারফেস ওপেন হবে। এমন না যে তো আমি পিছিয়ে দেখাচ্ছি তোমাদের ইয়েটা অন্যরকম হবে, এমনটা না, সেম ইন্টারফেসই দেখানো হবে। তোমরা এই জায়গায় অ্যাপের ভিতরে ঢোকার পরে তোমরা যে ডাউনলোড ফোল্ডারটা আছে এই ডাউনলোড ফোল্ডারের ভিতরে প্রবেশ করবা, কারণ তোমরা যে বাস স্ক্রিনটি ডাউনলোড করছো সেই সেই স্ক্রিনটা কিন্তু ডাউনলোড ফোল্ডারের ভিতরেই থাকবে। তো আমি যাব আমার শেয়ার ফোল্ডারের ভিতরে, কারণ আমি অন্য ডিভাইস থেকে আমার সেই স্ক্রিনটা এখানে শেয়ার করে নিছি, সেজন্য আমার শেয়ার ফোল্ডারের ভিতরে থাকবে। তো আমি শেয়ার ফোল্ডারের ভিতরে গেলাম। তোমাদের ডাউনলোড ফোল্ডারের ভিতরে এরকম একটা জিপ ফাইল তোমরা দেখতে পারবা। এই জিপ ফাইলটাকে এখন তোমাদের আনজিপ করতে হবে। আনজিপ করার জন্য এটার উপরে একটা ক্লিক করবা। এটার উপরে ক্লিক করার পর দেখতে পারবো অনেকগুলো অপশন চলে আসছে। এই জায়গায় ভিউ আছে, এক্সট্রাক্ট হেয়ার, এক্সট্রাক্ট টু। তো আমি বলবো যে এক্সট্রাক্ট হেয়ারে তোমরা ক্লিক করো। তো এক্সট্রাক্ট টুতে ক্লিক করলেও হবে। এই জায়গায় এক্সট্রাক্ট হেয়ারে ক্লিক করার মাত্র এই জায়গায় দেখতে পারবা এখানে কিন্তু এক্সট্রাক্ট হয়ে গেছে। তো এই জায়গায় তোমরা দেখতে পারবা এক্সট্রা হবে এখানে আর একটি ফোল্ডারের ভিতরে এই স্ক্রিনটা কিন্তু তোমরা পেয়ে যাবা। তো এখন এক্সট্রাক্টের কাজ শেষ, এখন তোমাদের কাজ হবে গেমের ভিতরে। তো তোমরা গেমের ভিতরে আসবা। এই জায়গায় আসার পরে তোমাদের গেমটা যখন ফার্স্ট অবস্থায় ওপেন করবা তখন তোমাদের সামনে এরকম একটা বাস থাকবে। তো এটাও কিন্তু যেহেতু আমি বাংলাদেশি আপডেট ওবিবিটা সেট আপ করছি, সেই জন্য এখানে সৌদি বাসের স্ক্রিনটা দেওয়া আছে। এখন আমি তোমাদের এখানে নতুন বাস স্ক্রিন যেটা ডাউনলোড করলাম সেটা এখানে সেট আপ করে দেখাবো। সেট আপ করার জন্য এই পাশে দেখতে পাচ্ছ অনেকগুলো অপশন কিন্তু আছে। এখানে প্লে অপশনের ভিতরে 4টা অপশন আছে, ম্যানেজমেন্টের ভিতরে 4টা অপশন আছে। এই জায়গায় তোমরা ফার্স্ট অপশন গ্যারেজে ক্লিক করবা। গ্যারেজে ক্লিক করার পরে তোমাদের সামনে অনেকগুলো অপশন আসবে উপরের দিকে খেয়াল করলে দেখতে পাবো অনেকগুলো অপশন কিন্তু চলে আসছে। এই জায়গায় তোমরা এই যে পেইন্ট একটা অপশন আছে এই পেইন্টের উপরে ক্লিক করবা। পেইন্টের উপরে ক্লিক করার পরে এই পাশে বিভিন্ন ইন্টারফেস আসবে। এই জায়গায় আসার পরে দেখতে পাবা ডাউনলোড টেমপ্লেট, ব্রাউজার লাইব্রেরি, রিসেট, এগুলো অপশন থাকবে। তোমরা ব্রাউজার লাইব্রেরিতে ক্লিক করবা। এই জায়গায় ক্লিক করার পরে তোমরা ডিভাইস গ্যালারিতে ক্লিক করবা। ডিভাইস গ্যালারিতে ক্লিক করলে তোমাদের আবার জেট আর্কাইভার অ্যাপে নিয়ে আসবে। এখন তোমরা যে ফোল্ডারে বাস স্ক্রিনটাকে এক্সট্রাক্ট করছো সেই ফোল্ডারে যাবা, সেই স্ক্রিনটা খুঁজে বের করবা। তো আমি যেখানে এক্সট্রাক্ট করছি সেই স্ক্রিনে চলে আসলাম, সেই ফোল্ডারে চলে আসলাম। আসার পরে এই যে স্ক্রিনটা আছে এই স্ক্রিনটার উপরে একটা ক্লিক করব। ক্লিক করার পরে দেখতে পারবা তোমাদের গেমের ভিতরে কিন্তু বাস স্ক্রিনটা সেট আপ হয়ে গেছে। এখনও কিন্তু সেট আপ হয়নি, আরও কিছু কাজ আছে। সেই কাজগুলো হলো এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু আরও অনেকগুলো অপশন আসছে। ব্রাউজার লাইব্রেরির নিচে দেখতে পারবা হাই রেজুলেশন, এটাতে তোমরা টিক মার্ক করে দেবা, কারণ হাই রেজুলেশন দিলে তোমাদের স্ক্রিনটা দেখতে সুন্দর লাগবে এবং রিয়েলিস্টিক লাগবে। এরপরে দেখতে পারবা নিচে ক্যান্সেল এবং অ্যাপ্লাই ক্লিক করবা। অ্যাপ্লাই ক্লিক করলে এরকম ইন্টারফেস আসবে। তোমাদের কাছে যদি যথেষ্ট পরিমাণ আরপি থাকে, আরপি খরচ করতে চাও তাহলে এখানে ক্লিক করবা। আর যদি আরপি খরচ করতে না চাও তাহলে অ্যাড দেখবা, অ্যাড দেখে তোমরা এখানে সেট আপ করবা। তো যেহেতু ভিডিও করছি সেজন্য আমি আরপি দিয়ে করে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছ এখানে বাস স্ক্রিনটা সেট আপ হয়ে গেছে। এখন তোমরা এই বাসটা বা এই স্ক্রিন সেট আপ সহ তোমরা এরকম স্ক্রিন যে কোনো স্ক্রিনে নাবিল বলো, হালিম বলো, সমস্ত স্ক্রিনগুলাই কিন্তু সেট আপ করতে পারবা। আর একটি কথা গাইস, এখন যে তোমাদের সামনে স্ক্রিনটা দেখতে পাচ্ছ এই স্ক্রিনটা কিন্তু আমি নিজে তৈরি করছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। আর আমাকে কমেন্ট বক্সে জানাবা তোমরা এখানে ডাউনলোড করে বাস স্ক্রিন সেট আপ করতে পারছো কি না।
তো আজকের ভিডিওর পরে যদি স্কিন আমি আরও মেক করব, আজকের ভিডিওর পরে যদি তোমাদের যদি আরও উৎসাহ পাই তাহলে অবশ্যই আমি আরও তোমাদেরকে নতুন নতুন বাস স্কিন উপহার হিসেবে সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দেবো, মানে মেক করে তোমাদের জন্য আনবো। তো এই ছিল আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো, দেখাবে অন্য আরেকটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।